দেখেন আজকে আমরা শিখব টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের জন্য আমরা এখান থেকে যখন আর্টবোর্ড নিব, আর্টবোর্ডটা নিব A4 সাইজের। কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটা আর্টবোর্ড নিব। এখন A4 সাইজ এখানে তো দেওয়া নাই, এই যে দেওয়া আছে। এখন এইটা যদি না পান তাহলে যাবেন কোথায়, এখানে প্রিন্টের ভিতরে যাবেন, তাইলেই দেখবেন যে A4 দেওয়া আছে। ঠিক আছে, তো A4 দেওয়া আছে, এখানে কালার মানে পয়েন্ট আছে, তো পয়েন্টের জায়গায় আমরা দেবো কি পিক্সেল। তো পিকজেল দিয়ে জাস্ট এখান থেকে আমাদের কালার এখান থেকে দিব RGB। হ্যাঁ, যদি আমরা এটা প্রিন্ট করি তাহলে আমরা দেবো CMYK। এখন সেইটার জন্য আগে আমরা RGB তে করে এরপর আরেকটা আর্টবোর্ড নেব নিউ, সেইটা নেব CMYK, তখন ওইটা টেনে নিয়ে ওইটার মধ্যে বসাই তারপর সেভ করে দেব, তাইলেই হবে। এখন এইটা দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে ক্রিয়েটে যদি আমি ক্লিক করি, এই আর্টবোর্ড চলে আসছে। এখন কিবোর্ড টি শার্টটা কোন কালারের ওইটার উপর ডিপেন্ড করে এখানে একটা রেক্টেঙ্গেল টুল ওই কালারের নেব আমরা। এখন আমরা গুগলে গিয়ে সার্চ করি টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন। এখন কিছু কিছু বিষয় আছে টি শার্টের ভিতরে, যেমন ধরেন আমি আপনাকে যদি দেখাই, এই যে ধরেন এইটা ডিজাইন আছে দেখছেন, এই ডিজাইনগুলো এআই করা, এআই ডিজাইন। তো আমরা এআই এর উপরে ক্লাস নিয়ে দেখাবো, ঠিক আছে। যেমন যেটা দেখবেন ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের ছবি, ভূতের ছবি, মানে হরর টাইপের যে টি শার্টগুলো হয় বিভিন্ন রকম, যেমন এই টি শার্টটাই, এইটা কোনো পেন টুলের কাজও না, আর হচ্ছে কি ইসের কাজও না। এগুলো কিসের কাজ? না না, এই ডিজাইন তো তৈরি করছে কেউ না কেউ, এইটা হলো এআই ডিজাইন। এগুলো কি ডিজাইন? এআই বলতে বোঝেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এই যে যেমন এই ডিজাইন, এগুলো। এখন দেখেন এগুলো সাধারণত আমরা কিছু সিম্পল কিছু ডিজাইন দেখবো, যেগুলো যেমন ধরেন এখানে তো এই সব ডিজাইন তো ভেরি ইজি। আমরা জাস্ট উপরের দিকে যাই, আমরা দুইটা ডিজাইন দেখি আগে। এই যে এগুলো হলো টাইপোগ্রাফি, ঠিক আছে, লিখে দেওয়া। আবার এগুলো পেন টুল দিয়েও করা যায়। তো এখান থেকে আমরা উপরের দিকে যদি যাই, ধরেন এই ডিজাইনটা আমরা করব, এই ডিজাইনটা করব। এবং আর একটা ডিজাইন সিম্পল আগে একটা ডিজাইন করি, এইটাতে আমরা নিউ ট্যাবে ওপেন করি। এইটা ধরেন এই সিম্পল লেখা, এই এই যে এগুলো হলো জাস্ট টাইপোগ্রাফি টাইপের লোগো। হ্যাঁ, এগুলো তৈরি করা বেশি এটা কঠিন বিষয় না। এখন দেখেন আমরা এটা দিয়ে বুঝাই, প্রথমে এইটা করি তারপরে এইটা করি। এইটা যেমন সিম্পল, এইটা আবার একটু জটিল। তো আমরা দুইটা করেই দেখি। ধরেন এখান থেকে এটাকে কপি করলাম, কপি ইমেজ করে, এইটা টি শার্টের কালার কি ব্ল্যাক। তাহলে আমরা এখন যে আর্টবোর্ডটা যাব, এখানে গিয়ে এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা ছোট করে দিই ইমেজটা। এখন এখান থেকে আমরা এখান থেকে ব্ল্যাক কালার নিলাম। এই যে টি শার্টের উপরে যে এই যে লেখাটা বসাইছে এটাকে বলে মকআপ ডিজাইন। কি বলে? মকআপ আমরা শিখবো ফটোশপের ক্লাসে। এখন আমরা ডিজাইনটা শিখি। এখান থেকে ধরেন আমরা একটা আর্টবোর্ড নিলাম, কালার দিলাম ব্ল্যাক, অথবা এখান থেকে ডার্ক ব্ল্যাক যেটা আছে, সরি এটা তো লাইট হয়ে গেছে। জাস্ট এখন এখানে দেখেন ডিজাইনটা করছে কেমনে। এইখানে প্রথমে একটা রেক্টেঙ্গেল শেপ নিছে, নিয়ে তার ভিতরে কি দিছে, লেখাটা লেখছে। হ্যাঁ, একটু ওই সাদা স্টক দিছে। আর এইখানে হলো গিয়া আপনার এই সিম্পল লেখটা লেখা আছে, এটা লেখা আছে। এখন দেখেন খেয়াল করেন, আপনি একটু এইদিকে ভালোভাবে তাকাইলে দেখবেন এই যে লেখাগুলো, লেখাটা কিন্তু এই যে ডিজাইন যে লেখাটা আছে, এই যে আমাদের একটা শেপ নেওয়া, এই শেপের উপরেও যায় নাই, মানে এইখান থেকে উপরেও যায় না আবার নিচেও যায় না, মানে এই শেপটার মধ্যেই কি লেখাটা আছে, ডিজাইনটা। তা আমরা যদি সেম একটা ডিজাইন তৈরি করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমাদের এটা
রেক্টেঙ্গেল শেপ নিতে হবে, যেটার ভিতরে আমাদের কালার থাকবে গ্রিন। এখন এইখানে আমাদের লেখা থাকবে ডিজাইন। এখন বিষয় হলো এই যে এখানে যে স্টাইলে লেখা, এই স্টাইলটা অর্থাৎ এই ফন্টটা আমাদের এখানে আছে কিনা আমরা জানি না। এখন আপাতত দেই, কিন্তু এই ধরেন আপনার কোনো একটা ছবিতে আপনার একটা ফন্ট ব্যবহার করেছে, কিন্তু সেই ফন্টটার সম্পর্কে আপনি জানেন না, তাহলে ওই ফন্টটা নামাবেন কিভাবে? এটার একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যার নামাবেন। এই সফটওয়্যারটা, হ্যাঁ এমনি হয়, কিন্তু সেটা তো মাপ মতো নেওয়া যায় না ভালোভাবে। স্নিপিং টুল দিয়ে নেন না আপনি? স্ক্রিনশট নেন কি দিয়ে? ক্যাচির মতো এখানে, এই যে এই স্নিপিং, এই যে উপরে যে F12 এর পাশে, সেইটার জন্য একটা সফটওয়্যার নামাইতে, সেটার নাম হলো লাইট শট। এই জন্য ওই লাইট শট থাকলে প্রিন্ট স্ক্রিনে চাপ দিলেই হয়। এই যেমন আমার এখানে লাইট শট আছে, এই ময়ূরের পালকের মতোই। এখন এই প্রিন্ট স্ক্রিনে চাপ দিই, দেখেন। এখন আপনি আপনার মতো করে যতটুকু নিতে চান, ধরেন এই নিলাম, এটাকে আমি কি করলাম, সেভ দিলাম। এইবার খেয়াল করেন, এটা আগে যেমন ছিল তেমনই যদি আমি বানাই দিই টি শার্টটাই, এখন আমি এই এই যে ফন্টের ডিজাইনটা এটা খুঁজবো, কিভাবে খুঁজবো? এখানে গিয়ে আমি সার্চ করব ইমেজ টু, ইমেজ টু ফন্ট ফাইন্ডার। কি লিখে সার্চ করব? ইমেজ টু ফন্ট ফাইন্ডার। ইমেজ টু ফন্ট ফাইন্ডার লেখার পরে এখান থেকে যেগুলো আসছে আমি ধরেন এই প্রথমটার মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এখানে গিয়ে আমি আমার ইমেজটাকে আপলোড দিব। এখানে লগ ইন করতে বলছে, তো আমরা লগ ইন টগিন করবো না, ঠিক আছে। আইডেন্টিফাই ফন্টে আমরা ক্লিক করলাম, ও খুঁজে বের করুক। এই দেখেন আমাদের যে ডিজাইনটা আছে, এখান থেকে এই সেম ডিজাইনটা আমরা পেয়ে গেছি। এই যে এইটাই কোথায়, এইটা। এখন এই যে এখন এই ডিজাইনটারে আমরা কি করব? এখন এই ডিজাইনটার এই ফন্টের দাম কত? $29। এখন আমরা তো টাকা দিয়ে কিনবো না, গেট ফন্টে যাব। গেট ফন্টে যাওয়ার পর নামটারে আমরা কি করব? জাস্ট নামটারে আমরা কপি করব। নামটা কপি করে আমরা যাব গুগলে। গুগলে গিয়ে এইটা দিয়ে লিখব ফন্ট ফ্রি ডাউনলোড। এখানে যাওয়ার পর এই বেজ রানার জেএনএল ফন্ট, এখানে যদি আমরা ঢুকি, এই যে লেখা আছে ডাউনলোড, তো আমরা ডাউনলোড জিপ, ডাউনলোড হয় না নাকি বুঝলাম না। ঘুরে ফিরে তো যেইলাও সেই কদুই আসে। আচ্ছা দেখি, অন্য আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে কেনা যাবে। লিপিগড়ের মধ্যে দেখি পাই কিনা। না লিপিগড় লাগবে না, উপরে আরো অনেক ওয়েবসাইট আছে। ফন্টস গিক আসলো না ওটার মধ্যে। ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড মাস্ট ক্রেডিট দ্য অথর। এই যে, ও এর আগেও নামছে, এই যে, তো আমরা এখানে শো হয় নাই, এটা বাদ দিই, এটা লাগবে না।
এই যে এইটা নামছে না, এটাকে আমরা জাস্ট এখানে দেখি এখানে আরো ফন্ট এক্সট্রাক্ট করা আছে কিনা। নাই। এক্সট্রাক্ট ফাইল, এই যে চলে আসছে। এখন এটার আমি কি করব, জাস্ট ইনস্টল। হ্যাঁ, এটা দরকার হলে আমি এখান থেকে কাট করে নিয়ে আমি যে ওই যে ফন্ট রাখছিলাম, হ্যাঁ এই যে ফন্টে গেলাম, এখানে গিয়ে এটা পেস্ট করলাম। বুঝছেন, মূল হলো ইনস্টল করা। ফন্টের নাম হলো বেজ রানার। আমি জাস্ট এখানে গেলাম, এখান থেকে আমি একটা টেক্সট নিলাম, টেক্সটের ভিতরে লিখলাম ডিজাইন। এখান থেকে আমি যদি ফন্টটা নেই, বেজ, এই যেমন এইটা আমরা নিয়ে আসছি, তাই না? তাহলে যে কোনো ফন্ট আপনি দেখেন একটা ছবির মধ্যে দেখছেন, আপনার পছন্দ হয়ে গেছে, আপনি সেটাকে শর্টকাটে নিয়ে আসার জন্য এইভাবে ফন্টটা নামাই নেবেন। এখন এটারে আমি কি করলাম, শিফট চেপে এখান থেকে জাস্ট আমরা এই দিলাম। কারা বাজায় গান আমি বুঝলাম না। আচ্ছা, এই আর্টবোর্ডটাকে লক করে নিই, নাহলে এটা নড়তে চড়তে পারে। এটা সিলেক্ট করলাম, সিলেকশন দিয়ে মাঝামাঝি দেই। এটা না হওয়ার পিছনে কারণ কি বলতে পারেন? কারণ হলো এইটা এক্সপ্যান্ড করতে হবে, বুঝছেন? এখান থেকে ধরেন এটা সিলেক্ট করলাম, কালার তো দিলাম, স্টকের যদি কালার দিই, স্টক দিব হচ্ছে আপনার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখতেছি, ওয়েট। ঠিক আছে না, বেশি হয়ে গেছে? আচ্ছা যাই হোক, আমরা আমাদের মতো করি। সিলেক্ট, এখন যদি মাঝামাঝি নিতে চাই হয় না, এর কারণ এখান থেকে যদি অবজেক্টে যাই, এবার যদি সিলেক্ট করি, মাঝখানে দেই, চলে আসছে। এই যে একটু, ওকে, এটা হলো বিষয়। এই ডিজাইন আমাদের এখানে এটা করলাম। এইবার আসেন ইওর আর হেয়ার। তাহলে ইওরটা আমরা লিখবো, এখানে একটা টেক্সট নিলাম, এখন ধরেন এটা সিলেক্ট করলাম, এটার ফন্ট আবার ভিন্ন ফন্ট, হ্যাঁ একটু প্যাসের হাতের এই টাইপের, কিন্তু এইটা না, ফন্ট অন্য ফন্ট। যাক, এখন ওই ফন্ট নামানোর সিস্টেমটা আমি আপনাকে দেখানোর উদ্দেশ্য যে ওইভাবে নামাই নিতে পারবেন। এখন ওই ফন্ট দেখাইতে গেলে আবার নামাইতে হবে, বুঝছেন? এখন যেগুলো আছে এগুলো দিয়ে দেখি, বেরাস টাইপের ফন্টটা। এইটার কোনো আছে? একটাই ফন্ট, রেগুলার ফন্ট, বোল্ট নাই।
এই যে ধরেন এইটা নেই, হ্যাঁ, আপাতত লেখা গেল কই? এরপর আছে হিয়ার। এটা আবার এই ফন্ট, ঠিক আছে, সেম ফন্ট, কালার হলো হোয়াইট। নিচে আবার একটা লেখা আছে ডিজাইন অ্যাজ ইউ ওয়ান্ট। এখন খেয়াল করেন এই কালারটা আমরা যদি কোন জায়গা দিয়ে নেব বলেন, এইটার উপর দিয়ে যদি ইউর দিয়ে নেই না তাহলে কি হবে বলতে পারেন? এই লেখার ফন্টটাই এরকম হয়ে যাবে। তো আমরা নিব কোন জায়গা দিয়ে? এই যে এই শেপ আছে, শেপ থেকে নিলাম, এই জন্য আর পরিবর্তন হয় না। ক্লিয়ার? এইটা মনে রাখতে হবে, কারণ নাহলে ওই লেখার স্টাইলও চেঞ্জ হয়ে যাবে। এখন এই ক্যারেক্টারে যদি ক্লিক করি, এটা একটু মাইনাস করি, না যেমন আছে রাখি। আমরা রুলার নিয়ে দেখি, কন্ট্রোল আর। গ্রুপ করলাম, সরি এইটার আগে একটু গ্রুপ করি, গ্রুপ। এবার যদি মাঝামাঝি নিতে চাই, ঠিক আছে, সিলেকশন দিতে হবে। হ্যাঁ, এখান থেকে সিলেকশন দেওয়া আছে আর্টবোর্ড। এই এখন এইটার ডিজাইনটারে ধরে, হ্যাঁ এই জন্যই সমস্যাটা হয়েছে। চলে আসছে, ঠিক আছে। এখন এই যে আমরা এখন টি শার্টে বসাই, টি শার্টের উপর যদি বসাই এটাকে বলে মকআপ, মকআপের ক্লাস আছে সামনে, হ্যাঁ। কিন্তু ভিতরের যে ডিজাইন যেটা, এখন আপনি চাইলে এই ডিজাইনটা নিয়ে কোনো দোকানে নিয়ে গেলে প্রিন্টও করাই নিয়ে আসতে পারবেন স্টিকারের উপরে, সেইটা হিট প্রেস মেশিন দিয়ে চাপ দিলেই টি শার্টের উপরে বসে যাবে, বুঝতে পারছেন? তো এইটা হলো ডিজাইন করার সিস্টেম। তো এগুলো হলো জাস্ট এরকম অনেক ডিজাইন আছে যে ডিজাইনগুলো দেখে করতে পারবেন। একটা ডিজাইন আমরা দেখলাম, এটা ডিলিট করে দিই। এখন আমরা যদি ওই পিকচারটা নিয়ে আসি,
এইটা করব কিভাবে দেখেন, এটাও কালো টি শার্টের উপরে। হ্যাঁ, খেয়াল করেন এখানে আছে কয়টা, রেক্টেঙ্গেল আছে 6টা না, 6টা রেক্টেঙ্গেল আছে। তো ধরেন এখানে যদি আমি 6টা রেক্টেঙ্গেল নেই, দেখাইতেছি, এটা সবই তো দেখাবো। ধরুন আপাতত এই কালার নিলাম। হ্যাঁ, এখন কয়টা হবে, 6টা। এইটার আগে অল্টার দিয়ে একটা ড্র্যাগ করি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, হয়েছে না 6টা? এইবার আমি মনে করেন এখান থেকে পেন টুল দিয়ে একটা কালার সিলেক্ট করলাম, এটা নিলাম, এখানে বসাইলাম, এখান থেকে সিলেক্ট করতে হবে এটা। আবার এখান থেকে মনে করেন যদি নেই, উপরে লেখা সামার। এখন এই সামার কথাটা আমি লিখবো এখানে, এই ফন্টটা আবার একটু অন্য ফন্ট, ঠিক আছে? এই যে মাঝখানে ফন্ট হবে, মাঝখানে এরকম দাগ পড়বে, এই ফন্টও চাইলে স্ক্রিনশট দিয়ে নামানো যায়। এখন জাস্ট আমরা এটাকে বড় করে দেই। ফন্টটাই এমন মনে হয়। দেখি এই ফন্ট অবশ্য নাই, কারণ নামানো নেই। ধরেন এইটাই রাখলাম ফন্ট। এখন কি করতে হবে, এটা ঠিক মতো বসে কিনা আগে দেখি। আচ্ছা, এখন এইটারে আমরা কালার দেওয়ার আগে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিই, কারণ এটারে আনগ্রুপ করব। আনগ্রুপ তো করছি, আনগ্রুপ করার আগে সবগুলোরই নিচে নামাই নিই সেম ভাবে। এটা আবার বড় হয়ে গেছে এগুলো, এন্ড সাইজ করতে হবে সব সেম। এক্সপান্ডারে আবার ভাঙছি, বুঝছেন, কন্ট্রোল জেড দ্বারা। এই ফন্টের কারণে প্রবলেমটা হয়েছে। এইটাই নিয়েছি না এর আগে নাকি? না, একটা জিনিস দেখার জন্য ধরেন এইটা নিলাম, কিন্তু আমার বুঝতে হবে এমটা ঠিকভাবে বসে কিনা। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ,
এইটারে আমি যদি এক্সপান্ড করি, একটু নিচে নামাই নেই আগে, এখন আমি আনগ্রুপ করে দিলাম। টান দিয়ে শিপ চেপে ধরবেন, তাইলে একদম সোজা আসবে। এটা তো ঠিক আছে নাকি? আচ্ছা ধরেন এই আছে, এই এক্সটার কারণে একটু গ্যাপ বেশি দেখে, ঠিক আছে, এটা ফন্টের কারণে। যাই হোক, এখন আমরা এটা সিলেক্ট করলাম, আমি শর্টকাটে করতেছি, ঠিক আছে, এই জন্য এই আই আর ভি। কারণ এইটার তো আর যদি স্টক দিই, এগুলোকে স্টক দিলে ভালো লাগবে না মাঝখানে। হ্যাঁ, যাই হোক, আমরা একটা আলাদা ডিজাইন করলাম। মূল হইলো এই যে ভিতরে গাছ, বাইক, পাখি, এগুলো আমরা বসাইতে পারতেছি কিনা, এটা হলো বিষয়। তাহলে এটারে আমরা কি করলাম, গ্রুপ করলাম কন্ট্রোল জি দ্বারা। এখন আমি এইটারে এখানে নিয়ে গেলাম। এবার যদি আমি এটারে মাঝামাঝি নিতে চাই, আর্টবোর্ডের এই আর একটু বড় করতে পারি আমি। তাহলে এখানে আছে কি, প্রথমেই আছে একটা বাইক, ঠিক আছে। তাহলে গুগলে গিয়ে আমি সার্চ করব বাইক ভেক্টর, বাইক ভেক্টর। ধরেন এইটা বসাবো, অথবা এইটা বসাবো, একটা নেই। মনে রাখবেন সাদা কালো যে পিকচারগুলো আছে, সাদা কালো পিকচারগুলোরে ইমেজ ট্রেস করলে কোনো সমস্যা নাই, কিন্তু রঙিন পিকচার যদি করতে চান আপনি, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। তাই এইটারে আমরা কি করব, ইমেজ ট্রেস। হ্যাঁ হ্যাঁ, এখন এই সাদা অংশটা আমরা আলাদা করতে পারবো। এবার যদি এক্সপান্ডে ক্লিক করি, এইবার ধরেন এটা আপনার কি করতে হবে, আনগ্রুপ। আনগ্রুপ করে জাস্ট সাদার উপরে আপনি ক্লিক করেন। এখন এই সাদা সাদা তো আলাদা আলাদা পার্ট আছে। এখন এইটা একটা টুল দিয়ে সব সাদা একসাথে সিলেক্ট করা যায়, সেটার নাম কি বলতে পারেন? দেখাইছিলাম, সেটা হলো ম্যাজিক ওয়ান টুল। এটার নাম কি? ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলে যদি ক্লিক করে জাস্ট সাদার উপরে ক্লিক করবেন, সব সাদা একসাথে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এবার ডিলিটে চাপ দেন, না হলে কি হইতো দেখেন, খেয়াল করেন। ম্যাজিক ওয়ান টুলে আমি চাপ দিলাম না, এখন দেখেন সাদার পার্ট কতগুলা। এই সাদা একটা সরান লাগতো, এই সাদা একটা সরান লাগতো, এই সাদা একটা সরান লাগতো, এই সাদা, মানে অনেক সময় নিয়ে আপনার কি করতে হইতো, সরাইতে হইতো, মানে অনেক প্যারা। তো এখন আমি যদি সংক্ষেপে এই কাজটা করতে চাই, তাহলে কি, ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনি যে কালারের উপর ক্লিক করবেন, ও টোটাল ডিজাইনের উপর ওই সেম কালারের যা যা আছে সব সরাই নিবে, সিলেক্ট করবে আর কি। এই ম্যাজিক ওয়ানের টুল করে যা সাদা ক্লিক করলাম, এখন সব সাদা একসাথে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ডিলিটে চাপ দিই, চলে গেছে না? যদি আমি সব সাদা ক্লিক না করে যদি সব কালোই করতাম, এবার বাইকটাই কিন্তু চলে গেছে, বুঝতে পারছেন? মানে এখান থেকে তাইলে আমার কাজ হলো এই সাদার উপরে ক্লিক করলাম, ডিলিট দিলাম, এবার ঠিক আছে।
এখন এইটারে আবার কি করতে হবে, সব সিলেক্ট করে গ্রুপ, ও সরি এটা গ্রুপ আছে নাকি, একসাথেই আছে, ঠিক আছে সমস্যা নেই। কন্ট্রোলার, হ্যাঁ, ও আলাদা আছে, টাঙ্কিটা আলাদা শুধু। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডে ক্লিক করি। এখন এটা একটা কি হয়ে গেছে, পিকচার কিন্তু আর নাই, গ্রুপ হয় না কেন বুঝি না। গ্রুপ হয় না কেন বুঝি না। গ্রুপটা আসে না কেন, আসার তো কথা। দিছি তো, কাজ হয় না, কোনো একটা ঝামেলা আছে। এই এখন গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে, কন্ট্রোল দিতে। এখন যদি নেই, হ্যাঁ এবার ঠিক আছে। ওই কন্ট্রোল জি দিয়েছিলাম বুঝছেন, এক্সপ্যান্ড করে তারপর। এখন এটা ছোট করি, ঠিক আছে। আচ্ছা মোটামুটি ওকে। এখন বাইক তো আর মনে করেন এইটার এটা সেম না বুঝছেন, সেম বাইক হইলে পরে ই হইতো। এখন এরপর লাগবে নারিকেল গাছ নাকি, এটা হলো কোকোনাট ট্রি, লেখেন কোকোনাট ট্রি ভেক্টর। কোনটা নিব, এটাও নেওয়া যায়, এইটাও নেওয়া যায়। এটা আবার পাতা কম। আচ্ছা আমরা ধরেন এই গাছটা বসাই, অথবা এটা বাদ দিই। জোড়া গাছ দেখলাম না, এইটা না, জোড়া গাছ দেখছিলাম জানি কোথাও উপরে মনে হয়। কোকোনাট ট্রি ভেক্টর। আচ্ছা ধরেন যে আমরা এখান থেকে এই গাছটা দেই জাস্ট, এখানে তিনটা আছে দেই, আবার দুইটা আছে এই, জাস্ট এখানে আবার পিকচার অনেকগুলো, যাই হোক নিয়ে গেলাম। ওপেন ইমেজ, কপি, আমরা পেস্ট করি এখানে। ফার্স্ট অফ অল ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ, ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে ডিলিটে চাপ দিই। ম্যাজিক ওয়ান দিয়ে কি করছে এটা তো বুঝছেন। এখন এই যে গাছটা আছে এইটারে আমরা আলাদা একটা মানে সিলেক্ট করে কপি করে নিলাম। হ্যালো, আচ্ছা দেখেন এইটারে আরেকটু বড় করে নেই বা এখানে নেই আসি। এটা কি গ্রুপ আছে, হ্যাঁ গ্রুপ আছে। এখন দেখেন এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে অতিরিক্ত যে অংশটা আছে এইটার মাইনাস করে দেবো বুঝছেন, শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করছি দেখছেন। ওকে, আগে টোটালটা সিলেক্ট করে নেবেন। এই এখন এই গাছটা বসছে। এখন আমার কাজ হলো ধরেন এটা একটু এদিক দিয়ে ছোট করে দিই,
এখন আমার কাজ হচ্ছে ভিতরে গিয়ে আবার কিছু পাখি আছে, তাহলে আমি এখান থেকে সার্চ করব বার্ড ভেক্টর, বার্ড ভেক্টর, বার্ডস ভেক্টর, হ্যাঁ বেটা, বার্ডস ভেক্টর। এত কাজে লাগবে না, ডিলেট ইমেজ ট্রেস। এখন অনেক সময় এরকম হইতে পারে এটা কালারের সাথে মিলে গেছে দেখা ওই নিচেরটা আর আসে না, দেখি আনগ্রুপ করে দেখি, তবুও না, এই পাখি চলে গেছে। হ্যাঁ, হইতে পারে কিছু কিছু ইমেজে এরকম সমস্যা। এইটার কালারটা যেমন অ্যাশ, এইটাই তো নিয়েছিলাম একটু আগে। এটা আবার এইদিকে আছে বাকিগুলা মুভ করা। এটা মানে পিএনজি ইমেজ। যাই হোক, আমরা এখান থেকে দেখি আরো অনেক আছে। বার্ডস, বার্ড ভেক্টর, এইটা ঠিক আছে। ম্যাজিক ওয়ান্ট, ক্লিক ডিলেট। ম্যাজিক ওয়ান টুল, এই মাউস নিলে লেখা আসছে যে ম্যাজিক ওয়ান, ওআই দিয়ে শর্টকাটে সিলেক্ট করা যায়। ও, এটার গ্রুপ করা নেই, কন্ট্রোল জি, এই জন্যই হয়েছে। তাহলে এইরকম যে কোনো ডিজাইন আমরা চাইলে তৈরি করতে পারি। নিজের মতো ডিজাইন হয়ে গেছে, এখন চাইলে এইটাকে প্রিন্টও করা সম্ভব টি শার্টে। এখন যাই হোক, এই যে ডিজাইনটা আমরা দেখাইলাম, এখন এরকমের অসংখ্য ডিজাইন এখানে আছে। এর মধ্যে এই যে এই ডিজাইন কি বেশি কঠিন? এ তো টেক্সট, ইজি ডিজাইন। এই একটা আছে, এখানে কিন্তু মান্ডালা দিয়ে করছে নিচে। এখন কিছু কিছু মান্ডালা আছে, মান্ডালার ভিতর তো অসংখ্য থাকে, আপনার শেপ থাকে, যার কারণে অনেক সময় এক্সপ্যান্ড করতে গেলে নষ্ট হয়ে যায়। এই জন্য নিজে মান্ডালা করে তারপরও বসানো যায়, আবার চাইলে গুগল দিয়ে নিয়েও করা সম্ভব। তো বুঝতে পারছেন? তো এই টাইপের যে ডিজাইন, এগুলো মান্ডালা ডিজাইন দিয়ে করছে। আর ওই যে আমরা ইমেজ মার্জ করা শিখছিলাম না, মার্জ ক্লিপিং মাস্ক শিখছিলাম না ওই আইডি কার্ড বানানোর সময়, এইটা হলো সেই ক্লিপিং মাস্ক দিয়ে করছে এগুলো। এই এই যে এগুলো হলো সম্পূর্ণ এই আমরা যা করছি এই টাইপের। এখন এই যে এক কাপ চায়, এগুলো বাংলা ফন্ট দ্বারা করা হয়েছে। এখন এইগুলো জাস্ট এখান থেকে আপনি পেন টুল দিয়েও এই ডিজাইন করতে পারবেন চাইলে। কপি করলাম, না দেখাইলেও পারবেন। এগুলো পেন টুলের আর্ট, পারবেন না?
আচ্ছা, তাহলে এই টাইপের বাংলা ইংলিশ আপনি 10-15টা ডিজাইন করবেন। মানে আগে গুগলে সার্চ করে যা দেখবেন, দেখার পরে আর যেগুলো মনে করেন যে আপনার কাছে মনে হইতেছে যে এটা তো কঠিন, এটা কোনোভাবেই তৈরি করা সম্ভব না, ভাববেন ম্যাক্সিমাম ওইগুলো সব এআই দ্বারা তৈরি করা ডিজাইন। ওগুলো এআই ডিজাইন আমরা 2-একটা ক্লাস নিব, দেখবো সেখানে কিভাবে করা যায়। এই যে ডিজাইন, এগুলো হলো এআই ডিজাইন। আপনি লায়ন লিখে সার্চ করলে লায়ন পিএনজি, তাহলে এরকম অনেক ছবি পাওয়া যাবে। লায়ন ফেস পিএনজি, লায়ন ফেস পিএনজি, এই যে আছে না, এগুলো নিয়ে ডাইরেক্ট বসাই দিলেই হয়। ওকে, ওকে।